মা, একটু সাহায্য করো না মা। আই আচ্ছা বলছি, আই তোর সাহস কি করে হলো, সাহস কি করে হলো আমার হাত ধরার? মা, আমার ছেলেটা হসপিটালে মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছে, আমাকে মারারে একটু টাকা দিয়ে সাহায্য করো না মা। এদের মতো শ্রমিক না আমার খুব ভালো করে চেনা আছে। এদের অভ্যাস কি জানিস? মানুষের হাত পা ধরবে আর টাকা চাবে শুধু। ঠিকই বলছিস, যত সব কোথাকার। চল তো। ছোটবেলা থেকে আমার পোলাটার অনেক কষ্ট করে মানুষ করছি, আমার পোলাটারে বাঁচাতে আমি এই পথে নামছি, আমার একটু কিছু টাকা দিয়ে সাহায্য করো না মা। এই তোকে বললাম না আমাদের কাছে কোনো টাকা নেই, কোনো টাকা দিতে পারবো না, যা এখান থেকে। কথা কি তুই শুনতে পাস না? তোর কান কি বন্ধ? আমি কত করে বললাম আমার সামনে থেকে সর। মা, কি বললি? মা? এই তোর এই মুখ থেকে না মা ডাকবি না, ঠিক আছে? কোনো মা ডাকবি না। তোদের মতো ভিখারিদের আমি খুব ভালো করেছি। তোদের রাস্তাঘাটে ভিক্ষা করার নামে ধান্দাবাজি করে বেড়াস। এই আমার সামনে থেকে ভালো ভালো বলছে, আমার সামনে থেকে সর। মা, আমি ধান্দা করতেছি না মা, আমার এই একমাত্র পোলাই আমার বুকের ধন, আমার পোলা ছাড়া আমি মরে যাবো মা। বুঝতে পারছি তুই এমনি এমনি সরবি না, তাই না? কতক্ষণ যাব তোকে আমি বলছি যে আমার সামনে থেকে সর সর সর, কিন্তু তুই আমার কথাই শুনতেছিস না। এবার আমার স্টাইলেই তোকে আমার সামনে থেকে সরাতে হবে। ভিখারির বাচ্চা, তোদের মতো ভিখারিদের আমি খুব ভালো করে চিনি, বুঝতে পারলি? তোরা রাস্তাঘাটে এই যে ভিক্ষার নাম করে ধান্দা করে বেড়াস, আর যখন এরকম বড় লোক কাউকে দেখো না, ফুরত করে সামনে চলে আসে, এসে কি বলিস? মা আমি খুব অসহায়, ভিক্ষা দাও, আমার পোলা মরছে, মাইয়া মরছে, অমুক তমুক কত কি। শোন, এসব কাহিনী আমি খুব ভালো করে জানি। এই যে ভিক্ষার নাম করে তোরা যে মানুষের কাছে চাঁদাবাজি করে বেড়াস, কি মনে করছ এগুলো কি আমরা জানি না? শোন, তোর এই ভিক্ষাগিরি আজকে যদি আমি না ছুটাইছি, আমি এক্ষুনি থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করবো। তারপর দেখবো তুই রাস্তাঘাটে এবার ভিক্ষার নাম করে কিভাবে চাঁদাবাজি করে বেড়াস। মারুফ চল। আল্লাহ, আমার পোলাটারে কে বাঁচাতে পারবো না, আমার পোলাটারে বাঁচাতে পারবো না। আলিফ, এই মেয়ের সাথে তোর কি? মানে আসলে ওয়েট, এই তুই ওই ভিখারিটা না? মুনা, কি বলতেছো তুমি? সব কাকে কি বলতেছো? তুমি জানো উনি কে? আরে জানবো না কেন আলিফ, আমি খুব ভালো করে জানি যে ও একটা রাস্তার ছোট লোক ভিখারি। ওয়াও, আজকে তো দেখছি ভিখারি একেবারে দামি শাড়ি গয়না কত কিছু পরে আছে। সেই সত্যি করে বল তো, সত্যি করে বল, এই সব কিছু তুই কার বাসা থেকে চুরি করে নিয়ে আসছিস? হ্যাঁ, হোয়াট ননসেন্স, হোয়াট ডু ইউ মিন বাই ছোট লোক? তুমি কাকে ছোট লোক বলতেছো? আলিফ তুমি এইভাবে কেন রিয়েক্ট করতেছো? আর আমি ছোট লোক বলতেছি, এই যে আমাদের সামনে দাঁড়িয়েছে একটা ছোট লোক। বাই দ্য ওয়ে, ও তোমাকে কেন নাম ধরে ডাকলো? কেন নাম ধরে ডাকলো? কেন? কারণ উনি আমার মা। হোয়াট? কি বললা তুমি আলিফ? এই ভিখারিটা তোমার মা? বাস মুনা, অনেক হইছে, অনেক বলছো, একদম চুপ থাকো। হ্যাঁ, উনি আমার মা। আমার মাকে তুমি ভিখারি বলতেছো? হ্যাঁ, তোর মাকেই বলতেছে। কারণ যখন তুই হসপিটালে ছিলি তখন আমি ভিক্ষার নামছিলাম, ভিক্ষে করতেছিলাম তোর চিকিৎসা করার জন্য। তখন এই অহংকারী মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। ও তো আমাকে ভিক্ষা দেয়ই নেই, বরঞ্চ প্রচন্ড অপমান করছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি মুনা, আমার মা সব কি বলতেছে? উনি যা বলতেছে সব কি সত্যি বলতেছে? হ্যাঁ, যা শুনছো সব সত্যি শুনতেছো, বাট আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভিখারির ছেলে যে হসপিটালে ভর্তি ছিল, যার জন্য সে রাস্তায় নেমেছিল ভিক্ষা করতে, সেই ছিল আর কেউ না, সেই ছিল তুমি। তার মানে আমি একটা ভিখারির ছেলের সাথে এক মাস রিলেশন করতেছি? হ্যাঁ, ছি, আমার তো just ভাবতে না ঘৃণা হচ্ছে। আর তোমার সাথে এই মুহূর্তে ব্রেকআপ। দাঁড়াও মুনা, ব্রেকআপ? ওকে ফাইন, নো প্রবলেম। এই যে মায়ের কথা বলতেছো না, আজ থেকে কয়েক বছর আগে আমার জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করতেছিল,
তখন হয়তো সে ভিখারি ছিল, কিন্তু সে এখন আর কোনো ভিখারি না, সে এখন একজন বিসিএস ক্যাডারের মা। হ্যাঁ, আজকে আমি যখন তোমাকে নিয়ে আসছি, আমার এই প্ল্যানই ছিল যে আমি আজকে তোমাকে আর আমার মাকে দুইজনকে একসঙ্গে নিয়ে সবাইকে একসাথে সারপ্রাইজ দিব যে আমি বিসিএস ক্যাডার হয়েছি। আর কারো কোনো চিন্তা নাই, কিন্তু এখানে তো দেখি কাহিনী উল্টা হয়ে গেছে। এই তোমার মন মানসিকতা, মানুষকে মানুষ মনে হয় না, সম্মান করতে পারো না মানুষকে। তুমি আমাকে কি রিজেক্ট করবা? হ্যাঁ, এই তুমি আমাকে কি রিজেক্ট করবা? আমি এই জায়গায় দাঁড়ায় তোমাকে রিজেক্ট করলাম। ব্রেকআপ। মা চলো। তোর ভাইয়ের নিয়ে একসাথে বিছনায় ঘুমাইতি, তাইলে তো ভালো হইতো। কি শুরু করলা আবার? ভাবির সাথে একটু থামো না। তাই চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? আমি হয়তো ওকে কম মারছি, এই জন্য তো রিয়েক্ট করতেছেন। ওকে ফাইন। বাবা বাবা, হত ছাড়িয়ে বড়া দুপুরবেলা কেমনে করে শুয়ে রয়েছে দেখো না। এই তোর ভাই আইছে, তোর ভাইরে নিয়ে এক বিছনায় শুইতি, তাহলেই তো কাজে লাগতো। মা, ছি, আপনি কি আজগুবি কথা বলতেছেন? আমি আসবি কথা কইতেছি না। মা, মা ছাড়ো না, আমার ব্যথা লাগতেছে। না ছাড়বো না, তোর ভাই আসছে বুঝছিস, তোর ভাইয়ের নিয়ে একসাথে বিছনায় ঘুমাইতি, তাইলে তো ভালো হইতো। উঠা গেলি কিনা তো তাড়াতাড়ি। মা, আপনি যে কি বলতেছেন আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা? ও, উল্টা পাল্টা কথা কইতেছি না? কেন লাগলো? শোন, তোর ভাই আসছে, তোর ভাই যদি এবার টাকা না দেয়, তাহলে তোর একদিন কে আমার একদিন, কথাটা মাথায় রাখিস। আন্টি আসবো? আরে আসবা না মানে? এটা তো তোমার বোনের বাড়ি, তোমার বোনের বাড়ি মানে তোমার বাড়ি। আচ্ছা বাবা, তো তোমরা গল্প করো, আমি রান্না বসাই, ঠিক আছে? কেমন আছিস? হ্যাঁ, আমি ভালোই আছি রে। তাই তোর ভাই মনে হয় এবারও টাকা নিয়ে আসে নাই, আর এবার যদি তোর ভাই যদি আমার টাকা না দেয়, তো তোরে আমি কি করবো এটা তুই চিন্তাও করতে পারবি না। মা ছাড়েন, মা ব্যথা লাগে তো। আহ মা, কি শুরু করলা আবার? ভাবির সাথে একটু থামো না। তাই চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। মা যা করছে ঠিকই তো করতেছে, আমার টাকা লাগবে, অনেক টাকা লাগবে। সবাই দেখে খেতে বসে গেছে অলরেডি, আমাকে তো কেউ ডাকলো না। না বাবা, এই তো আমি যাচ্ছিলাম মাত্র, বসে তুমি। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? মোনা, তোমার ভাইয়ের এত বড় সাহস, আমাদের সামনে আমার বোনের গায়ে হাত তুলতেছে, প্রশ্ন করে না কেন? কেন? ভাই, আমার ননদ এমন কি অপরাধ করলো যে তুই আমার ননদকে মারলি? কি ব্যাপার, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? আমি না একদমই বুঝতে পারতেছি না যে আপনারা কেন এত রিয়েক্ট করতেছেন। ও আচ্ছা, আই গট ইট। আমি হয়তো ওকে কম মারছি, এই জন্য এত রিয়েক্ট করতেছেন। ওকে ফাইন। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আবার আমার মেয়ের গায়ে হাত তুলছো? আরে দেখ, আমি যে কেন এই ভুলটা বারবার করতেছি, আমি কেন আপনাদের সামনে মারতেছি বলেন তো? এই তুমি চলো তো। আলিফ, কি হচ্ছে এসব? হ্যাঁ, তুই আমার ননদের গায়ে এভাবে হাত তুলতেছিস কেন? আচ্ছা, এই প্রশ্ন তুই আমাকে করতেছিস? তাহলে সবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দে, যে তুই কি এমন অন্যায় করছিস যার কারণে তোর শাশুড়ি প্রতিনিয়ত তোর গায়ে হাত তোলে? তুই কি ভাবছিস আমার অগোচরে যে এই বাড়িতে তোর উপর অত্যাচার হয় এটা আমি জানি না? আমি সবটা জানি, যার কারণে আজকে এই পুরো পরিবারের সামনে এই পরিবারের মেয়ের গায়ে আমি হাত তুলে বুঝায় দিছি তুইও কারো না কারো ঘরের মেয়ে, তুইও কারো না কারো বোন। কি আর দেই, আপনারই সামনে আপনারই বাড়িতে আপনারই মেয়ের গায়ে হাত তুলছি, অবশ্যই আপনার ভালো লাগে নাই? আরে যে জামাই বাবু,
যে পুরুষ তার স্ত্রীর উপর নির্যাতনের কোনো বিচার করতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না, তাকে কখনো কোনো পুরুষ বলা হয় না। সে একটা আস্ত কাপুরুষ। কেন কেন করতেছেন এইসব? হ্যাঁ, আমি মানতেছি যে যৌতুক দেওয়ার সামর্থ্য আমাদের নাই। তার মানে এই না আমার বোনের উপর প্রতিনিয়ত আপনারা অত্যাচার করে যাবেন সেটা আমি মুখ বুজে সহ্য করব, আমি চুপচাপ দেখব। এত ভালো ভাই আমি এখনো হইতে পারি নাই। এই মুহূর্তে আমি আমার বোনকে নিয়ে চলে যাব, একদম সোজা থানায় যাব, তারপর সবাইকে আমি আজকে উচিত শিক্ষা দেব। চল বোন। আলিফ, না না বাবা, তুমি বৌমাকে নিয়ে যাও না। বৌমা, তুমি যাও না বৌমা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বৌমা, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না, কখনো না। আলী প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আসলে আমরা না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। মোনা, বিশ্বাস করো আমরা বুঝতে পারিনি। আর তোমাকে কথা দিচ্ছি আজকের পথে তোমার গায়ে আর কখনো কেউ হাত তুলবে না। এই যে তোমার ভাই আমার চোখটা খুলে দিচ্ছে। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমার একটা ছোট বোন আমার বাড়িতে আছে। প্লিজ আমাকে মাফ করে দাও মোনা। আলিফ, তোমাকে ধন্যবাদ, আমার ভুলটা বুঝিয়ে দিয়েছো। ধন্যবাদ আমাকে দিতে হবে না। ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে সেটা আপনার নিজের বোনকে দেন। আপনারা কেন এমন করেন বলেন তো? ও তো একটা ঘরের মেয়ে। যৌতুকের জন্য একটা মেয়ের উপর কেন এইভাবে অত্যাচার করতেছেন? আরে বাবা, আজ বাদে কাল তো আপনার বোনেরও বিয়ে হবে, তখন যদি তার উপরে এরকম অত্যাচার করা হয় আপনাদের ভালো লাগবে? আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কারণ এই নাটকটা আমার করা একদমই উচিত হয় না। কিন্তু হ্যাঁ, এটা যদি আমি না করতাম তাহলে আপনারা কখনোই বুঝতে পারতাম না। আচ্ছা, অনেক হয়েছে বোঝাবুঝি, এখন সব ঝামেলা শেষ। চলো এখন আমরা সবাই মিলে খাবো, অনেক ক্ষুধা লাগছে। বাবা বসো।